হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। যদিও সময়টা আমরা খুবই একটা খারাপ সময় পার করতেছি। আপনারা যদি আমার কথা শুনতে পান তাহলে আমাকে একটু জানান যে আমার কথা শোনা যায়। আশা করি আপনারা সবাই আমার কথা শোনা যায়। আমাকে একটু জানান যে আমার কথা শোনা যাচ্ছে। আমি কোনো রেসপন্স পাচ্ছি না। আমি ধরে নিই আপনারা আমার কথা শুনতে পান। ফেসবুক এখনো যুক্ত হওয়ার অপশনটা আমাকে দেয়নি, বা যুক্ত করার জন্য অপশনটা আমি এখনো পাইনি এই পেজ থেকে। সো আপনারা যদি আজকের বিষয়ের উপর কোনো প্রশ্ন বা কোনো কমেন্ট বা বলছেন একটু জোরে বলেন নাসির খান, ধন্যবাদ। আজকের বিষয়ের উপর যদি কোনো কমেন্ট আপনাদের থেকে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কমেন্টটা করলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমি যদিও আপনার কমেন্টের বা প্রশ্নের উত্তর নাও দিতে পারি, তাহলে হয়তো এমন কেউ আমার এই লাইভে আসেন বা পেজে পরবর্তীতে আপনার কমেন্ট দেখবেন, হয়তো তিনি উত্তরটা দিতে পারবেন। সেজন্যই কমেন্ট করে আপনারা প্রশ্ন রাখতে পারেন অথবা আজকের বিষয়ের উপর প্রশ্ন রাখতে পারেন বা মন্তব্য রাখতে পারেন। হ্যাঁ, আপনারা সবাই শুনছেন। জলি লিখছেন শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাদেরকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ত্রীদেরকে পেটানো যাবে। হয়তো টাইটেলটা আপনারা দেখেছেন। আমি যখন একেবারেই ছোট, স্কুলেও যাইনি, আমার মেমোরিতে এতটুকু মনে আছে যে আমার চারপাশে যারা একটু আলেম, একটু ধার্মিক, তাদেরকে আমি দেখতাম স্ত্রীদের উপর এক ধরনের শারীরিক নির্যাতন এবং মানসিক নির্যাতনও করতেন। কিন্তু পক্ষান্তরে আমি যারা সাধারণ আমার চারপাশে কৃষক ছিলেন বা তেমন ধার্মিক ছিলেন না বা ধর্মীয় শিক্ষাটা ছিল না, তাদের মধ্যে আমি এই প্রবণতাটা খুব কম দেখেছি। এটা আমার পরিবারেও এবং আমার পরিবারের বাহিরেও। আজকে এই যে যারা একটু ধার্মিক বা যারা হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, আমার চারপাশে আমি যাদেরকে একটু মাদ্রাসায় পড়ুয়া দেখলাম, তারা স্ত্রীদেরকে দমন করে রাখতো এবং এমনকি গায়ে হাত তুলতো। আমি এমনও দৃশ্য দেখেছি, একজন মাদ্রাসায় পড়ুয়া, তিনি আলেম, তিনি তার স্ত্রীকে প্রায় পেটাতেন এবং এক পর্যায়ে এক পর্যায়ে স্ত্রী তার লুঙ্গি ধরে টান দেওয়ার কারণে লুঙ্গি পর্যন্ত খুলে গেল। এমন দৃশ্য আমার চোখে ছোট্ট বয়স থেকে আমি দেখে এসেছি। তো আমরা আজকে একটু খোঁজার চেষ্টা করব কেন যারা ধার্মিক বা যারা ধর্মান্ধ বা ধার্মিক যেই রাষ্ট্রে বেশি বসবাস করে, যেই দেশে বেশি বসবাস করে, যারা ধর্ম নিয়ে ব্যস্ত থাকে, মানে আবাদতে মগ্ন থাকে, হ্যাঁ, তারা কেন
ওই সব রাষ্ট্রে কেন নারীদের উপর নির্যাতন বেশি হচ্ছে, আমরা তা খুঁজে দেখার চেষ্টা করব। আব্দুর রাব তিনি বলছেন, অবাধ্য কেন, এমনকি বাধ্য স্ত্রীকেও যে কোনো সময় কারণে অকারণে ফেটানো যাবে। পরকালে যাররা পরিমাণ সব কিছুর হিসেব নেওয়া হবে, কিন্তু স্ত্রীকে পেটানোর বিষয়ে স্বামীকে কোনো প্রশ্ন করা হবে না। হ্যাঁ, এটাও আমি আলোচনা করব। আপনাকে ধন্যবাদ। যে অবাধ্য কথাটা এই জন্যই বললাম, যেহেতু কোরআনে অবাধ্যতার কথাটাই বলা আছে, সেজন্যই আমি এই অবাধ্য শব্দটা লাগিয়ে দিলাম। তো আমাদের চারপাশে, বা আমরা যদি এই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের দিকে যদি তাকাই, বিভিন্ন দেশে যদি আপনারা একটু, যারা বাহিরে থাকেন, বাংলাদেশের বাহিরে থাকেন, ধরুন তারা দেখবেন যে যে রাষ্ট্রগুলি একটু শিক্ষিত বা ধর্ম নিয়ে এত ব্যস্ততা বা ধর্ম আছে, মানে কি নাই, মসজিদে গেল কি গেল না, বা মন্দিরে গেল কি গেল না, চার্চে গেল কি গেল না, তাদের এত মাথা ব্যথা নেই। বা কেউ বলেও না যে তুমি চার্চে যাও না কেন, বা কেউ বলেও না তুমি মসজিদে যাও না কেন। এই ধরনের দেশগুলিতে কিন্তু নারীরা কিন্তু এই এত নির্যাতিত বা নিপীড়নের মধ্যে পড়ে না। এখন আমাদের দেশ বাংলাদেশ, সেখানে কেন আমি ছোট্ট বয়স থেকে দেখে আসলাম যে আমার চারপাশে স্ত্রীদেরকে পেটাতো এবং মানসিকভাবে নির্যাতন করতো সর্বক্ষণ। আমি দেখতে পেতাম। আমি অন্যের কথা বলবো কেন, আমার বাবা আমার মাকে কখনো আমি দেখিনি টর্চার করতে, কিন্তু মানসিকভাবে তিনি নির্যাতন করতেন, এটা আমি দেখেছি। মানসিকভাবে যে নির্যাতনটা, সেটাও অনেক বড় একটা নির্যাতন, আমি সেটা দেখেছি। আমার বাবা যেহেতু স্বল্প শিক্ষিত মানুষ ছিলেন, তিনি আরবি লাইনেও তেমন শিক্ষিত ছিলেন না, বাংলা লাইনেও তিনি ছিলেন না, কিন্তু তিনি এইটুকু মানবিক ছিলেন, এতটুকু যে তিনি গায়ে হাত তোলাটা কখনোই পছন্দ করতেন না। এবং আমাদের চারপাশে যখনই কেউ মারামারি করে বা স্ত্রীকে পেটায়, তখন তিনি তেমন বাধাও দিতেন না। তার কারণটা হলো, তিনি এইটুকু জানতে পেরেছেন, বা আমিও তখন জানতে পারলাম যে স্ত্রীদেরকে পেটানো যায়। তবে আমার কাছে খুবই ছোট্ট বয়স থেকে এটা খুব খারাপ লাগতো। আমি একজন হুজুর, তিনি তার স্ত্রীকে পেটাচ্ছেন, আমি দৌড়ে গেলাম। যাওয়ার পরে মানে আমার হাত পা কাঁপা শুরু করলো ওই ওই নারীর চিৎকার শুনে। তখন ওই নারীটি তার স্বামীর, মানে হুজুরের কাপড় ধরে যখন টান দিল, তখন লুঙ্গিটা পর্যন্ত খুলে গেল। এই দৃশ্য আমাকে দেখতে হলো একজন আলেমের পরিবার, একজন আলেম তার স্ত্রীকে পেটাচ্ছে। এটার কারণটা হচ্ছে ধর্ম, এটার কারণটা হচ্ছে ইসলাম। কারণ আপনি যখন একটি সমাজের, একটি রাষ্ট্রের প্রত্যেকটি পরিবারেই এখন দুজন কি একজন করে মাদ্রাসায় পাঠানো হচ্ছে। আমাদের পরিবারের কথাই আমি যদি বলি, আমাদের পরিবারের 50% মানুষ মাদ্রাসায় পড়ুয়া। এখন আমরা এই মাদ্রাসায় গিয়ে, তো এই যে স্ত্রীদেরকে পেটানো যায়, স্ত্রীরা বা যারা স্ত্রী, তারা হচ্ছে পরনির্ভরশীল। একজন নারী একজন পুরুষের উপর নির্ভরশীল, এই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয়। নারী হচ্ছে, সে বাসায় থাকবে, সে বাপের বাড়িতে যখন থাকবে, তখন তার বাপের একজন পুরুষ, বাবা একজন পুরুষের আন্ডারে থাকবে। তারপরে যখন বাবা একজন আরেকজন পুরুষের কাছে বিক্রি করে দেয়, বিয়ের মাধ্যমে, মহারণার মাধ্যমে যে বিক্রি করা হয়, এই বিক্রি করার পরে তিনি আরেকজন পুরুষের কাছে তার দায়িত্ব দিয়ে দেন। এটাই কিন্তু আমাদেরকে শিক্ষা দেয়। তার মানে নারী সম্পূর্ণরূপে মানুষ নন, তারা হচ্ছেন
সাব হিউম্যান আমরা বলতে পারি। এই শিক্ষাটা নিয়ে যখন আমরা সমাজে বসবাস করি, তখন আমাদের আমরা তো এটা বাধা দিবই না যে যদি কেউ তার স্ত্রীকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করে, এটা দেখার পরে আমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করি তারা বাধা দিব না, কারণ আমরা জানি এটাই হওয়া উচিত। কিন্তু কোনো একজন মানবিক মানুষ যদি সেখানে বাধা দিতে আসে, তাহলে সেখানেই আসলে ইসলামের বিরুদ্ধে বা ধর্মের বিরুদ্ধে আচরণ, বা এই লোকটা সেকুলার, বা এই লোকটা ইসলাম থেকে সরে গেল, এই ধরনের অপবাদ পর্যন্ত আমরা দেখি যে তাদের উপর দেয়া হয়, যে এ তো বেদিন, এ তো নাস্তিক, এ তো ধর্মকর্ম করে না, তার কথা শোনার কি প্রয়োজন। এজন্য অনেকেই আমি দেখতাম যে আমার যারা বাংলা শিক্ষায় শিক্ষিত ছিলেন, তারাও আসলে ওই যে আমি বললাম 50% মাদ্রাসায় পড়ুয়া মানুষ আমরা, ওই আদার 50%-এর মধ্যে কিছু বাংলা পড়ুয়া, কিছুই পড়ে না, ওই তারাও আমাদের সাথে মিশে যায়। আমাদের পরিবারটাই আসলে মাদ্রাসার একটা কি বলবো, মাদ্রাসা পরিবার। আমার পরিবারে বিখ্যাত বক্তা আছে, তার রুজি হচ্ছে ইনকাম করে খাওয়া, তার রুজি রুটি হচ্ছে এই ইসলামের এই ধরনের নারী বিদ্বেষী বক্তব্য দিয়ে পয়সা কামানো। আমার পরিবারে হাফেজ সাহেব আছেন, তিনি এই নারী বিদ্বেষী নারীদেরকে পর্দা করার জন্য এই ধরনের ওয়াজ করে পয়সা কামায়। এখন আমিও একজন মাদ্রাসায় পড়ুয়া মানুষ, তো আমি কখনোই মানে চিন্তাও করব না আমাদের পরিবারে যদি কোনো নারী নির্যাতিত হয় পুরুষের দ্বারা মানসিকভাবে, শারীরিকভাবে, আমি কখনো চিন্তাও করব না বাধা দেওয়ার জন্য। তার কারণ আমাদের পরিবারটা পুরাই হচ্ছে মাদ্রাসায় পড়ুয়া, নবীর ঘর মাদ্রাসায়, যা শেখানো হয় তাই শিখলাম এবং সেটা নিয়েই জীবনযাপন করি। সেজন্য স্ত্রীকে পেটানো এই বিষয়টা একেবারে স্বাভাবিক বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে তিনি বলেছেন, আর যাদের স্ত্রীদের মধ্যে কোনো অবাধ্যতা খুঁজে পাও তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো, যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। আচ্ছা, তো এই আয়াতটা স্পষ্টভাবেই অনুমতি দিচ্ছে একজন পুরুষকে, তুমি তোমার স্ত্রীকে পেটাতে পারবা। ধরুন যারা জেনারেল লাইনে শিক্ষিত, মাদ্রাসায় পড়েনি, হ্যাঁ, তারা বিষয়টাকে খুব মানে যখন দেখে কোনো স্বামী তার স্ত্রীকে পেটাচ্ছে, তখন সে খুব মানে বিষয়টা মেনে নিতে পারে না, এবং সে মনে করে যে না, এটা আমাদের ধর্মে নাই, আমাদের ধর্মে এটা নাই, কারণ সে মনে করে এটা একটা অন্যায়। এখন এই যে তার মনে করাটা, আমাদের ধর্মে স্ত্রীদেরকে পেটানো যায় না, এই যে তার মনে করাটা, সেটা কিন্তু তার অজানার কারণে, অজ্ঞতার কারণে, সে এই ইসলাম সম্পর্কে তার অজ্ঞতার কারণে সে এটা বলছে। কিন্তু সে যখন জেনারেল লাইনে পড়ালেখা করলো, বা কিছুটা তার ভিতরে মানবিক বা নীতি নৈতিকতা বিষয়টা, বা অন্যায় কোনটা অন্যায় না বিচার করে তার বিবেক দিয়ে, সেজন্যই তার কাছে এটা অমানবিক মনে হচ্ছে। কিন্তু আমি যখন একজন মাদ্রাসায় পড়ুয়া, তখন আমার কাছে কিন্তু এটা অমানবিক মনে হচ্ছে না, তার কারণ আমার বিবেকটা আমি বিক্রি করে দিয়েছি কোথায়? আল্লাহ এবং রসুলের কাছে। আল্লাহ এবং আমার নীতি নৈতিকতা, ন্যায় অন্যায়, এটা নির্ভর করে আল্লাহ এবং আল্লাহর রসুল কি বলছে, আমার কোরআন এবং হাদিস কি বলছে, আমার ওস্তাদ কি বলছে, সেটার উপরে নির্ভর করে আমার নীতি নৈতিকতা। তাহলে আমার কাছে এই স্ত্রী পেটানোটাই হচ্ছে নৈতিক আমার কাছে মনে হয়, কারণ আমার ন্যায় অন্যায়ের মানে বিচার বা এই বিবেচনা চিন্তা করার ক্ষমতা নেই। রসুল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, কোরআন যা বলেছে, যা আছে কোরআনে, সেটাই হচ্ছে আমার নীতি নৈতিকতা। সেজন্যই যারা জেনারেল লাইনে পড়ালেখা করে, তারা আসলে এই বিষয়টা জানে না
যে সেই যে ধর্মটা পালন করে সেই ধর্মের রাসূল এবং আল্লাহ তার এই স্ত্রী পেটানোটাকে নৈতিক মনে করেন, নৈতিকতার মধ্যে পড়ে। একজন জেনারেল লাইনে পড়ুয়া মানুষটা জানেন না, সেজন্যই তিনি তার যে পার্শ্ববর্তী, তার যেই চারপাশের যে মানবিক মানুষগুলি আছে, বা তিনি যদি একটা সভ্য দেশে বসবাস করেন, তখন ওই দেশের এই সভ্যতাটা, এই যে নৈতিকতা, যে মানুষের গায়ে হাত তোলা যাবে না, এই বিষয়টা যখন সে রিসিভ করে তার মানে পার্শ্ববর্তী নেইবার থেকে বা তার বন্ধুবান্ধব থেকে, তার এই অভিজ্ঞতা অর্জন করে, তার ব্রেইনটা, মস্তিষ্ক এইটা রিসিভ করে যে মানুষের গায়ে হাত তোলা অন্যায়, এটা মানুষের অধিকার হরণ করে। এই বিষয়টা যখন তার ব্রেইনে, মস্তিষ্কে রিসিভ করে, তখনই সে বলে যে না, এটা অন্যায়। কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়ি বা আমরা যারা ইসলামী সমাজে বসবাস করি, মুসলিম সমাজে বসবাস করি, তারা আমরা কিন্তু রিসিভ করি যে মানুষের গায়ে হাত তোলা যায়, এটা অন্যায় না। যেমন আমরা ছোট বয়স থেকেই আমাদেরকে মাদ্রাসায় পেটানো হতো, যেহেতু আমাদেরকে এই মানুষকে পেটানো যায়, মানুষের গায়ে হাত তোলা যায়, এটাই হচ্ছে সভ্যতা ইসলামের। কারণ আমার ওস্তাদ বলতেন যে তোমরা নামাজ পড়ো, নামাজ যদি না পড়ো তোমাদেরকে পেটানো হয়, এবং পেটাতো। তার কারণ আমাদের প্রিয় নবী বলে গেছেন, যদি 10 বছর বয়সে যদি আপনার সন্তান নামাজ না পড়ে, তাকে পেটাতে পারবেন। তাহলে গায়ে হাত তুলে মানুষকে পিটিয়ে, শাস্তি দিয়ে শাসন করা, শাস্তি দিয়ে সংশোধন করা, এটা কিন্তু একটা বর্বরতা, যে সেটা আমরা জানিই না। মানুষের গায়ে হাত তোলাটা যে একটা বর্বরতা, সেটা আমরা জানিই না। না জানার কারণে আমরা মনে করি যে হ্যাঁ, স্ত্রীকে পেটানো এটা ইসলামের জন্য বা মুসলিম সমাজের জন্য নৈতিকতার পর্যায়ে পড়ে। কারণ আমরা এইভাবেই বেড়ে উঠলাম। এই জন্যে আমাদের চারপাশে আমি এখনো দেখি, এখনো আমার আত্মীয় স্বজন আছে, তারা তাদের স্ত্রীকে মানুষই মনে করে না, এবং সে যা বলবে তাই তার সিদ্ধান্ত। এর অবাধ্য হলেই আমি গায়ে হাত তুলতে এখনো দেখি। তার কারণ হচ্ছে এই কোরআন, এই হাদিস, এই আল্লাহর রসুল। কারণ আমাদের নৈতিকতার, মোরালিটির স্ট্যান্ডার্ড হচ্ছে, আমাদের আদর্শ হচ্ছে আল্লাহর রসুল। তো রসুল যেখানে, কোরআন যেখানে আমাদেরকে বলছে যে স্ত্রী যদি অবাধ্য হয় তাদেরকে উপদেশ দাও, শয্যা ত্যাগ করো, তারপরে পেটাও। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমার স্ত্রী যদি আমি যদি তাকে পেটানোর পরেও যদি সে যদি না ঠিক হয়, আমি যদি তাকে ডিভোর্স না দেই, না, তাকে আমি পেটাতেই থাকবো, তাতেও কোনো বাধা নেই। তার কারণ হচ্ছে, আমার স্ত্রী ইচ্ছা করলেই সে ডিভোর্স নিয়ে চলে যেতে পারবে না। কারণ আমি যদি তাকে তালাক দেওয়ার ক্ষমতা না দেই, ইসলাম অনুযায়ী আমি যদি আমার স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি না দেই, তাহলে সে তালাক নিতে পারবে না। তার মানে আমি তাকে একবার পেটালাম, ঠিক হলো না, তারপরে আবার পেটালাম, ঠিক হলো না, আবার পেটালাম, মানে আমার জীবনটাই আমি পেটাতে পেটাতে শেষ করতে পারবো। এমন দৃশ্য যে নাই তা আমি বলবো না, এমন দৃশ্য আমার পরিবারেই আমি দেখেছি। একজন বৃদ্ধ বয়স্ক মা, সন্তান বড় হয়ে গেল, তারপরেও আমি দেখতেছি মানসিকভাবে, শারীরিকভাবে এখনো টর্চার করে যাচ্ছে, নির্যাতন করে যাচ্ছে। তার কারণটা হচ্ছে, ওই নারী ইচ্ছে করলেও ডিভোর্সটা নিতে পারবে না যদি স্বামী ডিভোর্স না দেয়। আরেকটি বিষয় হচ্ছে, এই নির্যাতন, এই পেটানো, এই মানসিক শারীরিক নির্যাতন সহ্য করেই কিন্তু একজন মা, একজন নারী মানুষ, সে ওই স্বামীর ঘরে থাকে। তার কারণ হচ্ছে তার সেফটি, সিকিউরিটি। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজটা এমনভাবে মানে এতটাই বিষাক্ত, এতটাই মানে একজন নারী মানুষের সেফটির কোনো দিক দিয়েই প্রস্তুত না, এই সমাজটা প্রস্তুতে না।
তার কারণ একজন নারী যখন তার স্বামী থেকে ডিভোর্স নিবে বা সে যদি তার স্বামীকে ছেড়ে চলে যায়, যাবে কোথায়? যাওয়ার জায়গাটাও নেই। কারণ সে যখন চলে আসে তার বাবার বাড়ি থেকে, তার যেই বাড়িটা, তার যেই ঘরটা, সেই ঘর থেকে যখন স্বামীর ঘরে চলে আসে বাবার ঘর ছেড়ে, এই ঘরটাই তার জীবন, এই ঘরটাই সব কিছু। এখান থেকে সে বাবার বাড়িতে যেতে পারে না। না যেতে পারার অনেকগুলি কারণ আছে। একটা কারণ হচ্ছে তার বাবা ও চায় না তার মেয়ের ভরণ পোষণ নিতে। যেহেতু আমাদের দেশের পুরুষতান্ত্রিক সমাজ হওয়ার কারণে, একটি ধর্মীয় রাষ্ট্র হওয়ার কারণে আমাদের ওখানে নারীরা স্বাবলম্বী নয়। নারীদেরকে এখনো আমরা ওইভাবে স্বাবলম্বী করতে চাই না। করার জন্য এখনো সরকারিভাবে পদক্ষেপ নিলেও সেখানে ধর্মীয় পণ্ডিতরা, এই যে ইসলামিক স্কলাররা, এরা কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। তো যেখানে একটা নারীকে সে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য যদি আমরা কোনো ব্যবস্থা না করি, সে তার স্বামীর পেটানো খাওয়ার পরেও সে তার ও ঘরেই থাকে। তার কারণটা হচ্ছে তার যাওয়ার জন্য তার কোনো সেফটি সিকিউরিটি নাই। বাবার বাড়িতেও নেই, ভাইদের বাড়িতেও নেই, তার নিজস্বতা নেই। সে যে নিজস্ব একজন মানুষ, তার যে নিজেই একজন সম্পূর্ণ মানুষ, এবং তার নিজের ইনকাম, তার নিজের স্বচ্ছতা, তার নিজের সেফটি সিকিউরিটি সমস্ত কিছুই নির্ভর করে পুরুষের উপর। সেজন্যেই সেই পুরুষ যদি তাকে পেটায়, তাকে মারে, তাকে মানসিকভাবে নির্যাতন করে, সেখানেই সে থাকে। আমরা ইদানিং একটু দেখতে পাই যে ডিভোর্সের সংখ্যাটা বাংলাদেশে বেড়ে যাচ্ছে। এটার একটা কারণ হচ্ছে বাংলাদেশের নারীরা এখন কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু পরিবার তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য যে সুযোগটা দিয়েছেন, সেই সুযোগটা হওয়ার কারণে যখন অনেক নারী সে নিজে ইনকাম করে, নিজে একজন শিক্ষিত, নিজে একজন স্বাধীনভাবে চিন্তা করার যে ক্ষমতা যেই নারী রাখে, সেই নারী কিন্তু এবং ওই পুরুষতান্ত্রিক সমাজে যখন এই নারীটিকে, স্বাধীন মানুষটাকে বুঝতে না পারে, তখন তাদের মধ্যে মনোমালিন্য হয়। কারণ সে যখনই তাকে ওই যে কুসংস্কার, ধর্মীয় যেই সমাজ, পুরুষতান্ত্রিক সমাজের কারণে সে যদি নারীকে পেটাতে আসে, তখন ওই নারী নিজের আত্মসম্মান, মর্যাদা এবং নিজে যে চাকরি করে, নিজে যে স্বাবলম্বী, সেফটি সিকিউরিটি থাকার কারণে ওই নারীগণ এখন প্রতিবাদ করে। এই প্রতিবাদটা মেনে নিতে পারে না অনেক পুরুষ, সেজন্যই সেখানে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি এতে অনেকটাই স্বস্তি বোধ করি যে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাক। কারণ এতে আমি বুঝতে পারি যে এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরাও এখন প্রতিবাদী হয়ে উঠছে। তারা এখন আর ওই সূরা নিসার 34 নম্বর আয়াত, যেই আয়াতে বলা হচ্ছে তাকে অবাধ্য হলে তাকে প্রহার করো, সেই প্রহার নীতি থেকে বাংলাদেশ ধীরে ধীরে বেরিয়ে আসতেছে। কিন্তু আবার অন্যদিকে দেখি যে আমাদের নারীরাই তারা নিজেদেরকে মানুষ মনে করেন না, যারা আমি মনে করি নারীদেরও এই বিষয়ে এগিয়ে আসতে হবে। তার কারণটা হচ্ছে, আমি যখন দেখি যে অনেক নারীরা এই ধর্মের, যেই ধর্ম তাদেরকে ও তাদের মানুষের অধিকার, তারা যে সম্পূর্ণ একজন স্বাধীন মানুষ, সেই অধিকার যেখানে হরণ করে যেই ধর্ম, ঠিক সেই ধর্মেই আবার সেই ধর্মকেই তারা নারীরাই বেশি আঁকড়ে ধরে। এবং তারা এও বলে, শিক্ষিত, মাস্টার্স ডিগ্রি পাস করা শিক্ষিত নারী যখন তাদেরকে যখন বলতে শুনি যে স্বামী যদি পেটাতে হয় পেটাবে, মারতে হলে মারবে, আমি যদি কোনো অন্যায় করি তাহলে আমাকে মারবে, আমি তো কোনো সমস্যা দেখি না। আসলে এটা দুঃখজনক বিষয়। এটা কিভাবে একজন শিক্ষিত নারী সেই কথা বলতে পারে? এটার কারণটা হচ্ছে ওই নারীটা আসলে এই যে সে যে ছোটবেলা থেকেই যখন বেড়ে ওঠে, সে আসলে এই শিক্ষাটা পায় না যে সে সম্পূর্ণ একজন মানুষ। সেই শিক্ষাটা পায় যে তুমি নারী, তুমি মেয়ে, তুমি থালা বাসন ধুবা, তুমি ঘরের কাজ করবা, তুমি তোমার মাকে সাহায্য করবা। আর তার ভাইটিকে যখন দেখে সে একজন পুরুষ, সে মাঠে যাবে, ঘাটে যাবে, খেলবে, কোনো জবাবদিহিতা নাই। এইভাবে যে বড় হচ্ছে,
দুটি মানুষ একই ঘরের ভিতরে, তখনই আমাদের ওই নারীটা যতই শিক্ষিত হোক, তার মনে মগজে মস্তিষ্কে কাজ করে আমি নারী, আমি একজন পুরুষের অধীনে থাকতে হবে, আমি যতই শিক্ষিত হই না কেন। এই জন্যই আমরা এই জন্য আমাদের প্রয়োজন এখন সমাজে এবং শিক্ষা ব্যবস্থায় এবং পারিবারিকভাবে এই মেসেজটা দেওয়া যে না, নারী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, বা যে কোনো লিঙ্গের হোক, সকল মানুষের অধিকার সমান, এটা জন্মগত অধিকার। এই শিক্ষাটা যদি আমরা প্রচলন করতে পারি আমাদের বাংলাদেশে, তাহলে আজকে যেই নারীরা বলছেন যে আমি একজন যতই শিক্ষিত হই না কেন আমি একজন পুরুষের অধীনেই থাকতে হবে, এখান থেকে তারা সরে আসবে। তো এই যে অনেকেই বলতেছেন যে স্ত্রীদেরকে পেটানো যাবে, এটা আমি না, এটা আমার কথা নয়, এটা আমার ওস্তাদ, আমার শিক্ষক, আমার মাদ্রাসার আল্লাহ নবীর ঘর মাদ্রাসা, সেখান থেকে আমরা এই শিক্ষা পাই। এবং কোরআনে সূরা নিসার 34 নম্বর আয়াতে আপনারা পাবেন যে অবাধ্য হলে স্ত্রীদেরকে পেটানো যাবে। এখন শুধু কি আয়াতেই সীমাবদ্ধ ছিল? না, এটা শুধু আয়াতেই সীমাবদ্ধ ছিল না, এটা আমাদের বিশ্বনবীও এটা বাস্তবায়ন করে গেছেন। কিভাবে বাস্তবায়ন করে গেছেন? আমরা যদি নবীর হাদিস, মানে নবীর জীবনী, নবীর যে হাদিস, সে হাদিস যদি আমরা দেখতে পাই, সেখানে সহি মুসলিমের হাদিস আপনারা পাবেন 2127 নম্বর হাদিস এবং 2128 নম্বর হাদিসও আপনারা পাবেন। ধারাবাহিকভাবে 3-4টা হাদিস আপনারা দেখবেন। সেইখানে লম্বা একটা হাদিস, সেই হাদিসটা হচ্ছে এই 2128 নম্বর হাদিসটা যদি আপনারা দেখেন সহি মুসলিমের 336 নম্বর পৃষ্ঠায়, ওখানে দেখবেন একদিন নবী, আমি যা সার সংক্ষেপটা বলে দেই, আপনারা পুরো হাদিসটা পড়ে নেবেন। আমি হয়তো এই আজকের আলোচনার পরে, লাইভের পরে আমি পোস্ট করে দিব পেজে, তখন আপনারা হাদিসটা পাবেন। পুরো হাদিসটা হচ্ছে এই যে নবী একদিন আয়েশার ঘরে গেলেন, তিনি তার চাদরটা একটি স্থানে রাখলেন, রাখার পরে তিনি একটু কাত হয়ে শুইলেন, শোয়ার কিছুক্ষণ পরেই তিনি উঠে গেলেন, উঠে তার যে চাদরটা কাঁধে নিয়ে আবার চলে গেলেন। তখন নবী মনে করেছিলেন যে আয়েশা ঘুমাচ্ছে, কিন্তু আয়েশা ঘুমাচ্ছিল না। আমাদের এই যে ভিকটিম, দুঃখিনী আয়েশা, তিনি একজন ভিকটিম, সেই আয়েশা নবীর পিছে পিছে হাঁটা শুরু করলেন। তখন তিনিও দৌড়ান, নবী স্পিড বাড়িয়ে দিচ্ছেন হাঁটার, তিনিও স্পিড বাড়িয়ে দিচ্ছেন। এরকম করতে করতে নবী ঘরে আসলেন, তিনিও তার পিছে ঘরে এসে আবার শুয়ে গেলেন। তখন আয়েশা একটু হাঁপাচ্ছিল, যেহেতু তিনি নবীকে ফলো করতে করতে গেলেন, ফলো করতে করতে আবার আসলেন। একজন মানুষকে ফলো করা তার অজান্তে অবশ্যই সেখানে একটু নার্ভাসনেস থাকবেই। তিনি একটু হাঁপাচ্ছিলেন। তখন নবী বললেন, আয়েশা তোমার কি হলো, কেন তুমি এত হাঁপাচ্ছ? তখন জবাব দিলেন আয়েশা যে না, তেমন কিছু না। তখন রাসূল বললেন, হয় তুমি নিজে আমাকে ব্যাপারটা খুলে বলবে, নতুবা লতিফুল খবির, মানে আল্লাহর কথা বলছে, আল্লাহ আমাকে তা জানিয়ে দিবেন। মানে নবীর একটা সবসময় একটা থাকে, মানে জানার পরে তিনি বলেন যে হ্যাঁ আল্লাহ জানিয়েছেন। তো তিনি একটা ভয় দেখালেন যে তুমি যদি আমাকে না বলো ঘটনাটা, তাহলে আল্লাহ আমাকে জানিয়ে দিবেন। তখন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার মাতা পিতা কোরবান হোক, এরপর তাকে ব্যাপারটা জানিয়ে দিলাম, মানে নবীকে ব্যাপারটা বলে দিলেন যে আমি আপনার পিছে পিছে গেলাম, আবার আসলাম। তখন নবী বলল, তুমি কি সেই কালো ছায়াটি? মানে এখন একটু আবার করতেছে, তিনি বললেন যে আমার সামনে দেখছিলাম একটি কালো ছায়া, তুমি কি সেটি? তখন তিনি বললেন যে হ্যাঁ। তখন কি করলেন? আমি বললাম হ্যাঁ। আয়েশা বলল যে হ্যাঁ। তখন তিনি আমার বুকে একটা থাপ্পড় মারলেন যাতে আমি ব্যথা পেলাম। অতঃপর বললেন, তুমি কি ধারণা করছো আল্লাহ ও তার রাসূল তোমার উপর অবিচার করবেন? তাহলে এখানে আয়েশা নবীকে ফলো করতেছিলেন, কই গেল? একজন নারী, আয়েশার বয়স কি ছিল? সে সম্পূর্ণ নারীও ছিলেন না, একজন বালিকা ছিলেন।
আয়েশা যখন দেখলো নবী আসলো, আসার পরে একটু আমার কাত হয়ে শুইলো, শোয়ার পরে আবার উঠে গেল। স্বাভাবিকভাবে কৌতূহল জাগে একটি মানে অল্প বয়স্কা মেয়ে, বাচ্চা মেয়ে, সে 12, 13, 14 বছর তখন হয়তো। এই 12, 13, 14 বছর বয়সে তার মনের ভিতরে কি জাগতে পারে? কৌতূহল জাগতেই পারে। আমার লোকটা আমার পাশে আসলো, কাত হয়ে শুলো, তারপরে আবার চলে গেল, কেন গেল, কোথায় গেল? সে এই জন্য কৌতূহল বশত তাকে ফলো করতে গেল। আবার ফিরে আসার পরে সে হাঁপাচ্ছিল। তখন নবী জিজ্ঞাসা করতেছিল, তুমি কেন হাঁপাচ্ছ? হ্যাঁ, তখন বলল যে কিছু না, তেমন কিছু না। তারপরে তিনি ব্যাপারটা বললেন, যে ভয় দেখালেন, তুমি যদি না বলো তাহলে আমার আল্লাহ আমাকে বলে দিবে। হ্যাঁ, কিন্তু পরে আয়েশা বললেন যে হ্যাঁ, আমি আপনাকে ফলো করছি এই বিষয়। তখন তিনি তার বুকে তখন বললেন, কি বললেন, যে আমি যে কালো ছায়াটা দেখলাম সেটা কি তুমিই ছিলে? তিনি বললেন যে হ্যাঁ। তখন তাকে একটা থাপ্পড় দিল বুকের মধ্যে। তো এই যে নবীজির যে বাস্তবায়নটা, যদি কোরআনে শুধু বলেই গেল তা না, উম্মতের জন্য তিনি বলে গেলেন তা না, আল্লাহ যে উম্মতের জন্য বললেন তোমার অবাধ্য স্ত্রীকে পেটাতে হবে, তার মধ্যে সীমাবদ্ধ তিনি থাকেননি। তিনিও তার জীবনে উদাহরণ রেখে গেলেন। আয়েশার বুকে থাপ্পড় দিয়ে তিনি ব্যথাও পেলেন। উম্মতদেরকে এই মেসেজ দিলেন যে সূরা নিসার 34 নম্বর আয়াত যদি তোমরা বাস্তবায়ন করতে হয় তাহলে দেখো কিভাবে বাস্তবায়ন করতে হয়। তাহলে এখানে আয়েশাকে তিনি মারলেন, আয়েশার বুকে থাপ্পড় দিলেন, এটাই হচ্ছে বাস্তবতা। তাহলে তিনি নিজে আমল করিয়ে দেখিয়ে দিলেন যে আয়েশাকে বুকে থাপ্পড় দেওয়ার মাধ্যমে স্ত্রীকে পেটানো যায়। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে নবীর জীবনেও তিনি এটা দেখিয়ে দিলেন এবং বুঝিয়ে দিলেন যে নারীদেরকে পেটানো যায়। এখানে অনেকেই এসেছেন। এসকুরাই বলছেন যে আজ থেকে আপনাকে ধন্যবাদ। সাইন আহমেদ গুরু বলছেন, হুজুর আমার স্ত্রীর কোমরে ব্যথা দেয়ার হবে নাকি? পেইন কিলার লাগবে একটু, আরজি দিবেন, আমার অনেক সমস্যা হইতেছে। বুঝিনি আপনার কথা। আপনার স্ত্রীকে আপনি কি করবেন? আপনি একজন যদি বুদ্ধিমান মানুষ হন, আপনার যদি একজন বিবেক বুদ্ধিমান মানুষ হন, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন। আর সে একজন মানুষ, কিন্তু আপনি যদি ধার্মিক হয়ে থাকেন আপনি পেটাতে পারেন। সূরা নিসার 34 নম্বর আয়াত আপনি অবলম্বন করতে পারেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বুকে থাপ্পড় দিয়ে মারলেন, সেটাও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আমি একজন মানবিক মানুষ হিসেবে আমি বলবো যে আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তুলবেন না। সে একজন মানুষ। আপনাদের যদি পছন্দ না হয়, যদি সমস্যা হয়, তাহলে আপনারা সেপারেট হয়ে যান। সব আপনাদের সে অধিকার আছে। এখানে হাসান কামরুন নাহার বলছেন যে বেয়াদব। আপনাকে ধন্যবাদ। গালি দেওয়াটাও একটা সওয়াবের কাজ, কারণ আল্লাহ এবং আমার প্রিয় নবী গালিগালাজ করতেন। আবতার, যারা মোহাম্মদের আপনার শত্রু তারা নির্বংশ লেজ কাটা। তারপর আবু লাহাব ধ্বংস হোক, এভাবে আবু জাহেল, এভাবে গালিগালাজ করতে পারেন, সমস্যা নেই। এখন একজন কমেন্ট করেছিলেন যে স্ত্রীকে পেটালে তার জন্য কোনো হিসাব নেওয়া হবে না, যারা যারা হিসাব নেওয়া হবে অন্যান্য সমস্ত কিছু স্ত্রীকে পেটানোর জন্য নেওয়া হবে না। হ্যাঁ, এটা আবু দাউদ শরীফের, যদি আপনি আবু দাউদ শরীফের একটা হাদিস, আপনি যদি পৃষ্ঠা নাম্বার যান, সেখানে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 158 পৃষ্ঠার 2146 নম্বর হাদিস যদি আপনারা দেখেন, তাহলে সেখানে দেখবেন যে জুহার ইবনে হারব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তিকে দুনিয়াতে তার স্ত্রীকে মারধর করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না। এটা স্পষ্ট। তার মানে হ্যাঁ, স্ত্রীকে পেটালে কোনো জবাবদিহি করতে হবে না। এখন আবার এই যে আয়েশার বুকে যে থাপ্পড় দিয়ে নবী প্রমাণ করে দিলেন, উম্মতদেরকে যে আদর্শ দিয়ে গেলেন যে হ্যাঁ, স্ত্রীদেরকে পেটাতে পারবেন। এখানে একটা বিষয়, স্ত্রীদের কথা বলছি কেন? কারণ একজন মুসলিম একের অধিক স্ত্রী রাখতে পারেন, সেই জন্য আমি স্ত্রীদের কথা বলছি। তো স্ত্রীদেরকে পেটাতে পারবেন, সেই এক্সাম্পল দিয়ে গেছেন আমাদের প্রিয় নবী, বিশ্বনবী। কিন্তু এখানে আরেকটা বিষয় উনি বলে গেছেন
যে এই স্ত্রীদেরকে যে তুমি পেটাবা সেটার জন্য কোনো হিসাব নেওয়া হবে না। আবু দাউদ শরীফের হাদিস। আরেকটা বিষয়, আবু দাউদ শরীফের আরেকটা হাদিস আপনারা পাবেন, সেটা হচ্ছে যে বিয়ে শাদী অধ্যায় যখন যাবেন 477 নম্বর পৃষ্ঠায় আপনারা পাবেন, 4825 নম্বর হাদিসে পাবেন। সেটা হচ্ছে আপনি যদি পেটান তাহলে গোলামের মতো, মানে এই যে গোলামের মতো প্রহার করবেন না। মানে এই যে গোলাম, আগে যে দাস প্রথা ছিল, সেই দাস দাসীদেরকে যেভাবে পেটানো হতো সেইভাবে গোলামের মতো পেটাতে নিষেধ করছে। এবং তিনি কেন নিষেধ করলেন সেটাও কিন্তু এই হাদিসে স্পষ্ট পাওয়া যায়। সেটা হচ্ছে, হাদিসটা হচ্ছে যে মোহাম্মদ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী বলেছেন, তোমরা কেউ নিজ স্ত্রীদেরকে গোলামের মতো প্রহার করো না, কেননা দিনের শেষে তার সাথে তো মিলিত হবে। মানে ওই যে নারী তো হচ্ছে ভোগ্য পণ্য, ভোগ্য বস্তু। এখন দিনের বেলা আপনি যদি এমন বেশি পেটান তাহলে তো তাকে রাতের বেলায় ভোগ করতে পারবেন না। রাতে যে আপনি সহবাস করতে যাবেন, মিলিত হবেন, সেজন্য আমার প্রিয় নবী বলেই দিছেন যে তাদেরকে তোমরা গোলামের মতো পিটিও না। আমি তো আয়েশার বুকে একটু থাপ্পড় দিলাম, সে ব্যথা অনুভব করলো, সেইভাবেই তোমরা পেটাও। কারণ হচ্ছে রাতে স্ত্রীর সাথে তুমি সহবাস করতে যাবে, সহবাস করতে হবে, এইটা খেয়াল রাখতে হবে। এই জন্যেই তিনি বলছেন গোলামের মতো পিটিও না। তাহলে এই পিটানোর একটা ধরন দিয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত পেয়ারে হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই বিধান আমাদেরকে দিয়ে গেছেন যে তোমরা গোলামের মতো পিটিও না, কারণ তার সাথে তো তুমি মিলিত হবে। তারপর এখানে কাজী মাহমুদুর রহমান বলছেন, আরে বেটা শুন, কাপুরুষ সিনস, যারা কাপুরুষ ওরাই একমাত্র স্ত্রীর গায়ে হাত তোলে। তাহলে আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাপুরুষ ছিলেন? কাজী আহমদ সাহেব, আমার প্রিয় নবী বিশ্বনবী তো আয়েশার বুকে থাপ্পড় দিলেন। সেই হাদিসটা তো আমি দিয়ে দিব আপনাদের আমার এই আলোচনা সেই পেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন হাদিসটা, সহিহ মুসলিমের হাদিস। তিনি বলেছেন যে এই লম্বা একটা হাদিস, ওই যে আমাদের দেশে যে হুজুররা কিন্তু এই হাদিসটা খুব বয়ান করে, হ্যাঁ, এই লম্বা হাদিসটার মধ্যেই আছে যে আয়েশাকে তিনি বুকে থাপ্পড় দিলেন এবং তিনি ব্যথা অনুভব করলেন। তাহলে কি আমার নবী কি কাপুরুষ ছিলেন? একটু যদি আপনি বলেন যে আমার নবী কাপুরুষ ছিলেন। আমি একজন মুসলিম, অবশ্যই আমার নবী কাপুরুষ ছিলেন না। হ্যাঁ, তাহলে স্ত্রীকে পেটানো কাপুরুষের বিষয় না, স্ত্রীকে পেটানো যাবে। তবে মানবিক মানুষ যেহেতু, আমি এটাকে সমর্থন করি না। সঞ্জয় বলছেন ভালো পাগল। আচ্ছা ভাই, আপনার কমেন্ট আমি পড়তে পারলাম না, দুঃখিত। তো আমার আজকের মূল যে বিষয়টা সেটা হচ্ছে, স্ত্রীদেরকে পেটানো যাবে যদি স্ত্রীরা অবাধ্য হয়। এটা কোরআনের সূরা নিসার 34 নম্বর আয়াত, এবং আমরা সহিহ মুসলিম এবং আবু দাউদের হাদিসে থেকে আমরা জানতে পারলাম যে আয়েশা রাদিয়াল্লাহু, মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাপ্পড় দিয়ে এই সূরা নিসার 34 নম্বর আয়াতের বাস্তবায়ন করে গেলেন এবং আমাদেরকে কিছু উপদেশ দিয়ে গেলেন যে তোমরা, হে উম্মতেরা, তোমরা গোলামের মতো স্ত্রীদেরকে পেটাবে না, কারণ তোমরা রাতের বেলায় আবার তাদের সাথে মিলিত হবে। সেজন্যই তোমরা একটু, ওই যে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ জাকির নায়েক, নতুন নবী জাকির নায়েক বলেছিলেন যে টুথব্রাশ দিয়ে একটু দিবা। আসলে এই লোকটাকে নিয়ে আমার কথা বলতে ইচ্ছে হয় না। সে নাকি আবার ডাক্তার, সে নাকি আবার খুবই লজিক্যাল কথা বলে, যৌক্তিক কথা বলে, সে নাকি আবার দাবি করে সে একজন মানবতার মানুষ, মানবিক মানুষ। আমার ঘৃণা হয় এই লোকটা, আসলে এই লোকটার কথা শুনলে। যে লোকটা বলে স্ত্রীকে টুথব্রাশ দিয়ে একটু করে আদর করে মারবে। আমি ছোট যখন ছিলাম তখন
আমাকে যদি একজনে মারতে হয় না, আমাকে যদি আমি যখন খুবই ছোট ছিলাম কেউ যদি আমাকে বলতো তোমাকে মারবো, এটাই যথেষ্ট ছিল এই মারের অনুভবটা আমার ভিতরে। আমি নিজেকে অসম্মানিত মনে করতাম। আমার শিক্ষককে আমি একদিন বলে ফেলেছিলাম অষ্টম শ্রেণীতে, যখন তিনি ব্যাট নিয়ে আসতেন তখন আমি বলেছিলাম যে আপনি আমাকে মারতে হবে না, আমি মারটা অলরেডি খেয়ে ফেলেছি। আপনি যখন ব্যাট নিয়ে আসতেছেন আমাকে মারতে, মারটা হয়ে গেছে, কারণ আমি অলরেডি অসম্মানিত বোধ করতেছি। আমার আমার সম্মানে আঘাত লেগেছে যে আমার শিক্ষক আমাকে মারতে আসতেছে। তো মারতে হয় না, শুধু যদি মারার কথা বলা হয় সেখানেই অসম্মানিত বোধ করি আমি। তাহলে একজন স্ত্রীকে টুথব্রাশ কেন, যদি বলা হয় একটা থাপ্পড় দিব, এই দিব কথাটা, থাপ্পড় কথাটাই যথেষ্ট তার সম্মানবোধে, আত্মসম্মানে আঘাত করার জন্য। সেজন্যই যে আপনি যে শারীরিকভাবে আঘাত করলেই যে শুধু পেটানো হয় তা না, আপনি যখন আপনার স্ত্রীকে পেটানোর জন্য প্রস্তুত হবেন সেটাই যথেষ্ট, বা পেটানো যায় এই মনোভাব নিয়েই যদি আপনি কোনো আপনার স্ত্রীর সাথে বসবাস করেন, সংসার করেন, আপনার স্ত্রী সেখানেই অসম্মানিত। তাহলে এই জাকির নায়েকরা কী ধরনের মানবিক মানুষ, কী ধরনের যৌক্তিক মানুষ, কী ধরনের বিবেক বুদ্ধি খাটানো মানুষ আমি জানি না। তারা আসলেই ওই যে বললাম না যে আপনি যদি নিজের চিন্তা চেতনা বিবেক বুদ্ধিকে একটি সাইড করে রেখে দিতে হবে, কারণ আপনার এই বিবেক বুদ্ধি চিন্তা কিন্তু আপনি বন্ধক দিয়ে ফেলেছেন আপনার আল্লাহ, নবী এবং রাসূলের কাছে। এই জন্যে আপনার নীতি নৈতিকতার, মানবতার যেই বা আপনার মোরালিটির যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং নবীর জীবনী। তাহলে যখনই আপনি কোরআন হাদিস নবীর জীবনীকে এই মানবতার বা নৈতিকতার মোরালিটির স্ট্যান্ডার্ড যদি ধরে নেন, তাহলে আপনার বিবেক বুদ্ধি কোনো কিছুই কাজে আসবে না। জাকির নায়েকরা আসলে ওখানেই তাদের বিবেক বুদ্ধিকে বিক্রি করে ফেলেছে, তারা আত্মসমর্পণ করে ফেলেছে আল্লাহর কাছে, তারা মুসলিম হয়ে গেছে। মানে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ যখন আপনি করে দিবেন, তখন আপনার বিবেক বুদ্ধি চিন্তা চেতনায় কোনো কাজে হবে না। আয়েশাকে মারতে পারলো, আমি কেন মারতে পারবো না? আয়েশা আমার স্ত্রী কি আয়েশার চেয়েও কি সুন্দরী? আমার স্ত্রী কি আয়েশার চেয়েও কি অনেক সম্মানবোধকারী মহিলা, সম্মানবোধকারী নারী? আয়েশার সম্মান হচ্ছে উম্মুল মুমিনিন। আমার উম্মুল মুমিনিনকে যদি আমার রসুল পেটাতে পারেন, তাহলে তুমি কে? এই যে মনোভাব প্রকাশ করাটাই হচ্ছে ইসলাম। এই মনোভাব নিয়ে বসবাস করার, জীবন কাটানোই হচ্ছে ইসলাম। আপনার চিন্তা চেতনা বিবেক বুদ্ধি এখানে কাজে আসবে না। তো আমার আজকের যেই বিষয়টা, মূল বিষয়টা হচ্ছে যে আমরা স্ত্রীকে পেটাতে পারবো যদি আমি একজন মুসলিম হই। যদি আমি একজন মানুষ হই, তাহলে আমি আমার স্ত্রীকে কেন, আমি অন্য কোনো মানুষের গায়েই হাত তুলতে পারবো না। আমি মনে করি প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে। আর এই বেঁচে থাকার অধিকার হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি, নাম্বার 2 হচ্ছে বিনা আঘাতে বেঁচে থাকা। প্রত্যেকটা মানুষের অধিকার হচ্ছে আঘাত না পাওয়া, আঘাত না খাওয়া, তার শরীরে আঘাত না পাওয়া, আঘাত না খাওয়া। সেই জন্য আমি যদি কারো গায়ে হাত তুলি, আমি তার সেই অধিকারটাকে হরণ করলাম। তাহলে সেটা স্ত্রী হোক, সন্তান হোক, মানুষ হোক, অন্য মানুষ হোক। সেজন্যই গায়ে আঘাত করা বা শরীরে আঘাত দিয়ে আমি অন্যের ওই মানুষটির অধিকার হরণ করতে চাই না, সে যেই হোক না কেন, আমার ছোট্ট শিশু হোক, আমার স্ত্রী হোক, যেই হোক। তো এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি যে মানুষের গায়ে হাত তোলাটা তার অধিকার হরণ করা হলো, কারণ তার মৌলিক একটি অধিকার হচ্ছে প্রত্যেক মানুষের যে গায়ে হাত আঘাত না পাওয়া, আঘাত না পাওয়াটা তার একটা মৌলিক অধিকার। এই অধিকারটা যদি আমি চিন্তা করি, তাহলে আমি মানুষ। আর যদি আমি মুসলিম হই, তাহলে আমি গায়ে হাত তুলতে পারবো এবং অন্যকে আমি শারীরিকভাবে আঘাত দিতে পারবো, যেহেতু আমি মানুষ হতে পারিনি, সেই জন্য আমি পারবো। যদি আমি একজন মানুষ হই, আমি আমার স্ত্রীর গায়ে কেন, কোনো মানুষের গায়ে আমি হাত তুলতে পারবো না। আমি যদি এইটা জানি যে এটা প্রত্যেক মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটি অধিকার হচ্ছে আঘাত না পাওয়া, ব্যথা না পাওয়া। এই ব্যথাটা আমি যখন কাউকে দিতে যাব, তখন আমার এই কথাটা যখন মনে হবে এইটা তার অধিকার, মৌলিক অধিকারের একটি অধিকার হচ্ছে ব্যথা না পাওয়া,
তখন আমার স্ত্রীর গায়েও আমি হাত তুলব না, সন্তানের গায়েও তুলব না। যেই কোনো একজন যদি আমাকে আঘাত করে, আমি এই কথাটাও মনে রাখবো, সে আমাকে আঘাত করে আমার অধিকারটা হরণ করলো, কিন্তু আমি যদি মনে করি যে তাকে আঘাত না করে আমি প্রতিহত করতে পারবো। একটা আছে যে আপনি তাকে আঘাত না করে আর পারতেছেন না, এটা হচ্ছে খুবই একেবারেই লাস্ট পর্যায়ে। আপনাকে একজন একটা থাপ্পড় মারলো, আপনি যদি তাকে আরেকটা থাপ্পড় মারেন তাহলে আপনি তার অধিকার হরণ করলেন এবং সে আপনার অধিকার হরণ করলো। কিন্তু আপনি যদি তাকে থাপ্পড় দেওয়া ব্যতীত যদি আপনি তার সে কেন থাপ্পড় দিল সেই বিষয়টা নিয়ে যদি আপনি পুলিশকে বলেন, বা আপনি যেই বিচার ব্যবস্থা আছে, রাষ্ট্রীয় আইন আছে, সেই রাষ্ট্রীয় আইনের কাছে যদি তাকে ছেড়ে দেন, তাহলে আপনি তার অধিকারটা হরণ করলেন না। কারণ প্রত্যেক মানুষের মৌলিক অধিকার হচ্ছে ব্যথা না পাওয়া। তাহলে আপনি যদি আপনাকে কেউ থাপ্পড় দেয়, আপনাকে ব্যথা দেয়, সে আপনার অধিকার হরণ করলো, সেই জন্য আপনি বিচার ব্যবস্থার কাছে যদি শরণাপন্ন হন, তাহলে আমি মনে করি আপনি একজন মানুষ। আর যদি আপনি আবার পাল্টা আঘাত করে দেন, তাহলে আপনি ওই তার মতোই হয়ে গেলেন। তো যেখানে প্রত্যেক মানুষের মৌলিক অধিকার হচ্ছে ব্যথা না পাওয়া, এই কথাটা যদি আপনি চিন্তা করেন, যদি প্রত্যেক মানুষের মস্তিষ্কে যদি এই কথাটা পৌঁছে দেওয়া যায় যে প্রত্যেক মানুষের অধিকার হচ্ছে ব্যথা না পাওয়া, তাহলে অন্য আপনাকে ব্যথা দিবে না, আপনি অন্যকে ব্যথা দিবেন না। এবং যদি আপনি মুসলিম হয়ে যান তাহলে ভিন্ন কথা, তাহলে আপনি স্ত্রীকে আপনি পেটাতে পারবেন, কারণ এই অধিকারটা সম্পর্কেই আপনার ওয়াকিবহাল নন। আপনার মস্তিষ্কে এই যে মৌলিক অধিকারটা সম্পর্কে আপনার কোনো জ্ঞানই নাই, বা আপনার বিবেক বুদ্ধি মস্তিষ্ক মানে চিন্তা সকল কিছু যখন আপনি বিক্রি করে দিয়েছেন আপনার ইসলামের কাছে, আপনি হয়ে গেলেন মুসলিম, তখন আপনি স্ত্রীকে পেটাতে পারবেন, 10 বছরের সন্তানকে পেটাতে পারবেন, এবং ওই যে চক্ষুর বদলে চক্ষু, মানে ওই যে প্রতিশোধ নিতে পারবেন, যেভাবে আপনাকে আঘাত করলো সেভাবে আপনি আঘাত করতে পারবেন। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে মুসলিম। আপনি যখন ইসলাম ফলো করবেন আপনি মুসলিম হয়ে গেলেন। আসুন আমরা সকলে মানুষ হই। মানুষ যদি আমরা হতে পারি তাহলে আমরা এই সূরা নিসার 34 নম্বর আয়াত কেন, কোনো ধরনের নির্দেশনাই, যত বড় শক্তিশালী মানুষ অথবা শক্তিশালী ঈশ্বর, যে কোনো সত্তাই এসে যদি আপনাকে বলে, প্রেশার করে যে তুমি ওই লোকটাকে আঘাত করো, আপনি করতে পারবেন না। তার কারণটা হচ্ছে আপনি বিবেক বুদ্ধি খাটিয়ে মানুষ হয়ে মানবিক জীবনযাপন যখন আপনি করতে শিখবেন, তখন আপনার দ্বারা এই অন্যায় কাজগুলি হবে না। তাহলে আসুন আমরা মুসলিম না হয়ে, হিন্দু না হয়ে, বৌদ্ধ না হয়ে, খ্রিস্টান না হয়ে আমরা মানুষ হই, মানবিক মানুষ হই, এবং আমাদের পরিবারকে, ভবিষ্যৎ প্রজন্মকেও আমরা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ না বানিয়ে আমরা মানুষ বানানোর চেষ্টা করি। এবং পড়ালেখার উদ্দেশ্য বাচ্চাদেরকে মানুষ করার উদ্দেশ্য হতে হবে, মানবিক মানুষ করার উদ্দেশ্য হতে হবে। বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আপনার পয়সা কামানোর মেশিন না বানিয়ে আমরা একজন মানবিক মানুষ করে যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে নিতে পারি, তাহলে হয়তো আমাদের এই ধরনের দৃশ্য আমাদের দেখতে হবে না, যে মানুষ মানুষকে মারছে, তারা চিন্তাও করে না যে এটা একটা মৌলিক অধিকার হরণ হচ্ছে, স্বামী তার স্ত্রীকে মারতেছে, এই দৃশ্য আমাদের দেখতে হবে না। অনেকে আপনারা এসেছেন, আশা করি আমি আবার পরবর্তীতে আসব ভিন্ন একটি বিষয় নিয়ে। আমি চেষ্টা করব 30 মিনিট বা 45 মিনিটের ভিতরে 1 ঘন্টার নিচে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করতে, যেই বিষয়গুলি আমাদের সমাজে এখনও আছে, সেটা শিক্ষিত সমাজ হোক, অশিক্ষিত সমাজ হোক, আর মূর্খ পরিবার হোক, অশিক্ষিত পরিবার হোক, সকল পরিবারে এই ছোট ছোট বিষয়গুলি আমরা আমাদের মস্তিষ্কে এখনও রিসিভ করতে, এই মেসেজগুলি রিসিভ করতে পারিনি। আমরা হয়তো উচ্চশিক্ষিত হয়েছি, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, কিন্তু আমাদের এই পারিবারিক বা এই ধর্মীয় জায়গার দৃষ্টিকোণ থেকে আমরা আবার অমানুষ হয়ে যাই। আমরা আমার মূল শিক্ষাটাকে আমরা পিছনে ফেলে দিয়ে আমার ধর্ম যেটা বলছে সেটাকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি। এই অ্যাপ্লিকেশনগুলি যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততদিন আমাদের কথা বলতে হবে। কারণ অনেক ইঞ্জিনিয়ার, ডাক্তার, লয়ার, ব্যারিস্টার, যারা মাস্টার্স করা উচ্চ ডিগ্রিধারী, তারা আসলে তারা অনেক সার্টিফাই ডিগ্রিধারী হয়, কিন্তু তাদের মস্তিষ্ক এখনো রয়ে গেছে ওই যে ছোটবেলা যে ধারণাটা ধারণ করে আসছে যে
ছেলে এবং মেয়ে, সে ছেলে আর তার বোন মেয়ে, মেয়ের কাজ এটা, ছেলের কাজ ওটা, এই দুই ভাগে যখন বিভক্ত হয়ে যে তার মস্তিষ্ক আসলে ওখানে রয়ে গেছে। এবং আমাদের শিক্ষা ব্যবস্থাও সেখানে এমন কোনো মেসেজ দেয় না যে ছেলে মেয়ে তোমরা উভয় মানুষ, তোমাদের সমান অধিকার আছে। সেই মেসেজটা আমরা পরিবার থেকেও পাই না, আমরা সমাজ থেকেও পাই না, রাষ্ট্র থেকেও পাই না, শিক্ষা ব্যবস্থা কোথাও প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা পাচ্ছি এই যে তোমরা একজন হিউম্যান আর একজন সাব হিউম্যান। এই জন্যই একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার যখন তারা পাশ করে বের হয়, তাদের মনে মগজে মস্তিষ্কে সেটাই রয়ে গেল, কারণ মানবিক শিক্ষা তো আমাদের দেশে দেওয়া হয় না। তা আমরা আশা করি আমাদের যারা বাংলাদেশে এই ধরনের আমার মতো করে বা আমি যে চিন্তাগুলি করি, বা আমার মতো যারা একটু মুক্ত চিন্তক আছেন বা অনেক শিক্ষিত মানুষ আছেন, আমার একজন সম্মানিত মানুষ তিনি হচ্ছেন আনিসুজ্জামান স্যার, আমার তার মতো মানুষও বাংলাদেশে ছিলেন এবং তিনি গত হয়ে গেছেন, আমার খুব খারাপ লাগছে। তো তার মতো মানুষ যখন পৃথিবীতে মানে বাংলাদেশে আছে, তারাও নিশ্চয়ই চায়, তাদের উচিত সরকারকে অ্যাডভাইস দেওয়া যে আপনারা এই বিষয়গুলির দিকে নজর রাখেন। এবং তারা অ্যাডভাইস দিচ্ছে না যে তা না, তারা আকার ইঙ্গিতে বিভিন্নভাবে প্রকাশ্যে গোপনে দিচ্ছে, কিন্তু আমরা এটা সমাজে তেমনভাবে অ্যাপ্লাই করতে দেখি না। এটা কেন আমি জানি না। তো আমি আশা করি যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন, আমরা সবাই মানুষের সমান অধিকার, এই বিষয়টা যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে হয়তো আমাদের এই বৈষম্যগুলি থাকবে না। তো সত্য বিশ্বাস ভাই আপনাকে ধন্যবাদ, জ্যাক পিটার ভাই ধন্যবাদ, আরও অনেকে এসেছেন, সবাইকে ধন্যবাদ। আমি আবারও আসবো অন্য একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা, আমাদের আরও অনেক মানুষ আছেন, অনেক মুক্তচিন্তক আছেন, আপনারা যদি, আমি একজন সাধারণ মানুষ, আমি যদি আমার কথাগুলি যদি আমি পরিবারের মধ্যে এবং সমাজের মধ্যে এবং সবার মাধ্যমে যদি আমি ছড়িয়ে দিতে না পারি, আমার কেমন একটা স্বস্তি ফিল হয় না। আমি জানি না আপনারা যারা একটু মুক্তচিন্তার লেখক বা লেখালেখি করেন, যে কোনোভাবেই হোক আপনাদের নিজেদেরকে একটু প্রকাশ করেন। সেটা লেখার মধ্যে হতে পারে, কথার মধ্যে হতে পারে, লাইভে আলোচনার মধ্যে হতে পারে, যে কোনোভাবে আপনারা একটু আসেন। যদি আপনারা না আসেন, তাহলে কিন্তু আসলে আমাদের এই সমাজটা পরিবর্তন হবে না। কারণ আমাদেরকে তো এমনিতেই তো বন্দি করে রাখা হলো, বিভিন্নভাবে আমাদেরকে বন্দি করে রাখা হচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমি এই পেজেই একটা পোস্ট দেখবেন, আমি স্ক্রিনশট দিয়েছিলাম, সেখানে স্ট্রেট আমাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, তুই যেখানে আসিস সেখানেই থাকবি। মানে হচ্ছে, আমি জানি না সে আমাকে কোথায় লোকেশন করলো, আমি এই জন্য স্ক্রিনশটটা এই পেজে দিয়ে দিয়েছি। এই জন্যই দিলাম, কারণ এই মানুষগুলির চেহারা জানতে হবে। যদি কোনো অঘটন ঘটে যায়, যদি আমার উপর কোনো আক্রমণ এসে যায়, তখন আপনারা বুঝতে পারবেন যে এই লোকটা হুমকি দিল এবং সে এইটুকু বলল যে তুই যেই লোকেশনে আসছ সেই লোকেশনেই থাক। তার মানে এটা একজন হুমকি। তো এই জন্যে তো আমরা এই হুমকি ধামকির মধ্যে থেকেও আমাদের কথাগুলি বলার জন্য যে আমরা আসি, আসলে কি বলবো। তো আমার মতে আপনারা আমরা সবাই একসাথে যদি চলে আসি, তাহলে কিন্তু কতজন আমাদেরকে বাধা দিবে, কতজন বাধা দিবে। আমার মতো যদি 100 জন কথা বলা শুরু করে দেয়, আপনি দেখবেন তারা পিছপা হয়ে যাবে। আমরা কথা বলি অল্প কয়েকজন, এখানে সবার কিছু না কিছু বলতে হবে, লিখতে হবে এবং পরিবার থেকে শুরু করতে হবে, তারপরে আপনি সমাজে, তারপরে আপনি রাষ্ট্রে। আপনাকে পরিচয় দিতে হবে না যে আপনি একজন নাস্তিক, আপনি একজন মুরতাদ, আপনি একজন মানে এই ধরনের পরিচয় দিতে হবে না। আপনার কাজ হচ্ছে সমাজে যেই বিষয়টা দেখতেছেন যেটা অন্যায়, আপনি ওখানে শুধু ওই বিষয়টা নিয়ে কথা বলেন। ওই বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলেন, তো এটাই যথেষ্ট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আমি আবারও অন্য দিন অন্য সময় আবার আসবো।